দর্শন আমরা আমাদের মাস্টারমশাইদের কাছ থেকেই শিখেছি যে কোনো একটা তৈরি হয়ে যাওয়া আকার একগোড়া একটা অচলায়তন ভাবনা নয়, এর মধ্যে রয়েছে অনেক পরিবর্তন, তার থিসিস, অ্যান্টিথিসিস, হাইপোথিসিসের মধ্যে দিয়ে তৈরি হওয়া এবং সেটা পরিবর্তনশীল, সেটা গতির পক্ষে। ফলে এই রবীন্দ্রনাথকে আমরা কোন রবীন্দ্রনাথকে পড়বো এখন আমাদের সময়ের উপযোগী করে, আমাদের এখন আমরা যদি আশেপাশে তাকাই সমস্ত রকমই রাজনৈতিক দল বা তাত্ত্বিকরা যারা হয়তো আপাতভাবে দেখবো আমরা পরস্পর বিরোধী, তারা সকলেই রবীন্দ্রনাথকে নিজেদের বলে দাবি করছেন, একটা করে উদ্ধৃতি তুলে এনে বলেছেন এই তো রবীন্দ্রনাথ আমাদের পক্ষে কথা বলছেন, আবার অমুক লোক বলছেন এই তো রবীন্দ্রনাথ আমাদের পক্ষেই কথা বলছেন। তো এই যে আমরা এই সময় একটা দাঁড়িয়ে আছি যারা কিনা নিজেদেরকে কখনো মিলেনিয়াল বলি, কখনো জেনজি বলছি, এখন আবার ককরোচ বলছি, ফলে আমরা একবার খুব ফিরে দেখার দরকার হয়েছে যে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের রাজনীতিকে আমরা কেমন করে পড়ব। ফলে সেইটা শেখার জন্যই আমরা আবার আমাদের মাস্টারমশাইদেরকে ডেকে নিয়েছি যে তারা যাতে আমাদের শিখিয়ে দেন যে আমরা রবীন্দ্রনাথকে কেমন করে দেখতে পারি। এবং রাজনীতি, রবীন্দ্রনাথ যেমন একবার বলেছিলেন যে নেশন শব্দটার কোনো বাংলা নেই, এটাকে ইংরেজি দিয়েই আমরা ভালো করে বুঝতে পারি, এবং আমরা সকলেই জানি যে নেশন বা ন্যাশনালিজমের খুব একটা পক্ষে তিনি ছিলেন না, বরং খুব অনেকভাবে বিরোধিতাই করেছেন। তেমনি কালচার শব্দটার ভালো বাংলা বা সব থেকে উৎকৃষ্ট শব্দ বোধহয় সংস্কৃতি, কারণ এর মধ্যে সংস্কার কথাটা রয়েছে। সংস্কার যেমন ঐতিহ্যকে বোঝাচ্ছে যে আমরা কেমন করে পালন করছি, কখনো প্রশ্ন ছাড়া পালন করছি, আবার যখনই প্রশ্ন যাচ্ছে তখনই সেই সংস্কার হয়ে উঠছে সংস্করণ, আমরা গঠন করতে চাইছি, ট্র্যাডিশন এবং আধুনিকতা, আবার গঠনের ভাবনা, সংগঠনের ভাবনা। ফলে সেইভাবেই আমরা আরেকবার শিখে নিতে, পড়ে নিতে চাইব রবীন্দ্রনাথকে, আরেকদিকে রাজনীতিকে, রাজনীতির রবীন্দ্রনাথকে এবং রবীন্দ্রনাথের রাজনীতিকে। এই সব বিষয়ে আলোচনা করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি একে একে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের। প্রথমেই ডেকে নেব অধ্যাপক পবিত্র সরকারকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ভাষাবিদ, সাহিত্যিক, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ। স্যারকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। এখন ডেকে নিচ্ছি অধ্যাপক পল্লব সেনগুপ্ত মহাশয়কে, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের মাননীয় উপদেষ্টা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যাপক, প্রাক্তন অধ্যক্ষ, কলকাতা এশিয়াটিক সোসাইটির। স্যারকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। ডেকে নিচ্ছি ডক্টর কল্যাণ কুমার চক্রবর্তীকে, ইতিহাসবিদ, প্রাক্তন আইএএস, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের মাননীয় উপদেষ্টা। ডেকে নিচ্ছি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমাদের ডক্টর অধ্যাপক অয়ন্তিকা ঘোষ মহাশয়কে। ম্যাডামকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। ডেকে নিচ্ছি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক সুমিত কুমার দেবনাথকে। ডেকে নিচ্ছি ডক্টর শর্মিষ্ঠা দে বসুকে, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের সম্পাদক। দিদিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, আসন গ্রহণ করার জন্য। আর আমাদের সঙ্গে প্রথম থেকেই, আমাদের তৈরি হওয়ার আগে থেকেই একজন উপস্থিত আছেন, আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি আমরা সময়ে শুরু করতে পারিনি বলে, এবং স্যারকে স্বাগত জানাচ্ছি। তিনি প্রায় উপস্থিত আছেন আমাদের সঙ্গে মঞ্চে, সেভাবেই কথা বলছি।
একরকমভাবে স্বাগত জানাচ্ছি প্রাক্তন বাংলা বিভাগীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিক উল্লাহ খানকে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক এবং সাহিত্য সমালোচক, আর কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের উপদেষ্টা। রফিকুল্লাহ স্যারকে স্বাগত জানাই। এখন আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান, শর্মিষ্ঠা দিকে অনুরোধ করব সম্বর্ধনা জানানোর জন্য। আমাদের অতিথিদের সম্বর্ধনা জানাবেন কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের সম্পাদক শর্মিষ্ঠা দে বসু। অধ্যাপক পবিত্র সরকারকে সম্বর্ধনা জানাচ্ছেন এখন। সম্বর্ধনা জানানো হচ্ছে অধ্যাপক পল্লব সেনগুপ্ত মহাশয়কে। সম্বর্ধনা জানানো হচ্ছে এখন অধ্যক্ষ অয়ন্তিকা ঘোষ মহাশয়। সম্বর্ধনা জানানো হচ্ছে ডক্টর কল্যাণ কুমার চক্রবর্তী। এখন আমরা ডেকে নেব আমাদের প্রাক্তন ছাত্রী নবাঙ্কিতা ঘোষকে, যে একটু আগেই আপনাদের সামনে মঞ্চে নৃত্য পরিবেশন করেছে এবং আমরা যখনই তাকে ডাকি সে মানে হাসি মুখে চলে আসে। ফলে সেই জন্য কলেজের পক্ষ থেকে এটা সম্বর্ধনা এবং ভালোবাসা নবাঙ্কিতার জন্য। সম্বর্ধিত করছেন ডক্টর শর্মিষ্ঠা দে বসু। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। এখন সঞ্চালনার দায়িত্বে কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের